নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। প্রতি বছরই শিবরাত্রিকে কেন্দ্র করে পূর্ব বর্ধমান জেলার বৈকুণ্ঠপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বালিয়ারি গ্রামে অবস্থিত পলাশ বনে এক প্রকার পলাশ নিধন কর্মযজ্ঞ চলে। বিষয়টি আজ থেকে ৩ বছর আগে চোখে পড়ে গাছ প্রেমীদের সংগঠন গাছ গ্রুপের সদস্যদের। আর তখন থেকেই তারা এই শিবরাত্রির সময় বালিয়ারি গ্রামে পলাশ বন বাঁচানোর লক্ষ্যে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ নেন। এবছরও গাছ গ্রুপের সদস্যরা শিবরাত্রিকে কেন্দ্র করে প্রায় ৩-৪ দিন ধরে এই পলাশ বন পাহারায় বসে পড়েন। এই সময় পলাশের ডাল ভাঙার একটি রেওয়াজ লক্ষ্য করা যায় স্থানীয়দের মধ্যে। এবার সেই কাজে তাদের বিরত করা সম্ভব হয়েছে বলে জানান গাছ গ্রুপের অন্যতম প্রতিষ্ঠাতা তথা জাতীয় শিক্ষক অরূপ চৌধুরী। তিনি বলেন, আমরা পলাশ গাছ নিধন আটকানোর লক্ষ্যেই এখানে উপস্থিত হয়েছি। পলাশের ডাল ভাঙার অর্থ হলো সবুজকে ধ্বংস করা। এই বিষয়টি সম্পর্কে আমরা স্থানীয়দের যতটা সম্ভব বুঝিয়েছি। এখানকার মা বোনেদের পাশাপাশি অল্প বয়সী ছেলেমেয়েরাও বিষয়টি উপলব্ধি করেছেন। এই কাজে স্থানীয় স্কুলের শিক্ষক শিক্ষিকারাও তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। পুলিশ প্রশাসন আমাদের পাশে থেকে সহযোগিতা করে চলেছেন। সকলের সমবেত প্রচেষ্টায় এই পলাশ বন নিধনের প্রক্রিয়া অনেকটাই প্রতিহত করা সম্ভব হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে যুবসাথী প্রকল্প কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের অধীনে নিজেদের নাম নথিভুক্ত করার জন্য ২১ থেকে ৪০ বছর বয়সী যুবক যুবতীদের আবেদনপত্র দেওয়া ও নেওয়ার জন্য ক্যাম্পের ব্যবস্থা করেছে সরকার। বর্ধমান শহরে পৌরসভা প্রাঙ্গণে এই ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া সদর মহকুমা শাসকের অফিস এবং কাঞ্চনকন্যা বিয়েবাড়ি প্রাঙ্গণে এই ক্যাম্প হচ্ছে। এবার তোমার কাজ হচ্ছে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে। এই ক্যাম্পে উপস্থিত ছিলেন বর্ধমান সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায়। তিনি বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে যুবক যুবতীদের সহায়তা প্রদানের জন্য যুবসাথী প্রকল্প বাস্তবায়িত হতে চলেছে। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে যুবক যুবতীরা ১৫০০ টাকা করে পাবেন। এই অর্থ তাদের বিভিন্ন প্রয়োজনে কাজে লাগবে। নিজেদের কম্পিটিটিভ পরীক্ষায় বই কেনা, কম্পিটিটিভ পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য অর্থ দেওয়া, এই সব কিছুতেই সরকার প্রদত্ত এই অর্থ সহায়তা করবে। এই প্রকল্প খুব শীঘ্রই কার্যকর হবে। মূলত যুব সাথী যে নতুন প্রকল্প, বাংলার মাধ্যমিক পাস যারা যে সমস্ত যুবক আছে তাদের জন্য যে যুব সাথী প্রকল্প, সেই যুব সাথী প্রকল্পের আজকে ক্যাম্প। কিন্তু এখানে আপনারা আগামীকাল থেকে এখানে আপনারা সমস্ত ইয়েই পাবেন। আজকেও আছে, যেমন যেগুলো ধরুন লক্ষ্মীর ভান্ডার আছে, তারপর অন্যান্য যে সমস্ত প্রকল্পগুলো আছে সমস্ত প্রকল্পেরই এখান থেকে ফর্ম দেওয়া হবে। যা অর্থাৎ দুয়ারে সরকারে যেগুলো হয় সেগুলো কিন্তু এখানে কিছু কিছু এখানে হবে। এটা বর্ধমান দক্ষিণ বিধানসভার কয়েকটি ওয়ার্ডের আজকে এখানে ক্যাম্প হচ্ছে। কয়েকটি ওয়ার্ডের বর্ধমান শহরে 3টে ক্যাম্প হয়েছে। একটা পৌরসভায় হয়েছে, একটা এসডিও অফিসে হয়েছে, আর একটি কাঞ্চনকন্যা বিয়েবাড়ি আপনারা জানেন 23 নম্বর ওয়ার্ডে, ওখানে আরেকটি ক্যাম্প হয়েছে। প্রচুর উন্মাদনা, যুবকদের মধ্যে যে উন্মাদনা আজকে দেখা দিয়েছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় যুবদের সঙ্গেও আছেন, যেভাবে কৃষকের সঙ্গে আছেন, যেভাবে মহিলাদের সঙ্গে আছেন, ঠিক সেইভাবে পশ্চিমবঙ্গ সরকার যুবকদের সঙ্গেও আছে। এবং যুবকদের এই যে সহায়তা প্রদান করা হচ্ছে, এটা যুবকদের আগামী দিনে একটা ভালো জায়গায় পৌঁছতে তাদের সাহায্য করবে। আপনারা জানেন এক একটা ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগে, ৩,০০০-৪,০০০ টাকা লাগে। আজকে যুব সাথী প্রকল্প এটা যুবকদের কিছুটা হলেও হেল্প করবে। তাদের আগামী দিনে তাদের এই যে সমস্ত স্টাডি বলুন বা তাদের বিভিন্ন ফর্ম ফিল আপ করতে যে অর্থের প্রয়োজন হয়, সেই সাহায্যটা কিন্তু এই যুব সাথী প্রকল্পের মধ্যে
দিয়ে তাদের যুবকদের হাতে পৌঁছে যাবে। এখানে লাগছে মূলত মাধ্যমিকে পাস করেছে কিনা সেই সার্টিফিকেটটা লাগছে। আপাতত এইটা দিয়ে ফর্ম সবাইকে দেওয়া হচ্ছে, তারপরে তারা এসে এগুলো জমা করবে, তার যা যা ডকুমেন্টস আছে সেই সমস্ত ডকুমেন্টস দিয়ে জমা করবে। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।